এখন আর নারীরা ঘরে বসে নেই। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি চাকরি করছেন, বড় বড় প্রতিষ্ঠান ও দায়িত্ব সামলাচ্ছেন। আবার কেউ কেউ হচ্ছেন উদ্যোক্তা। ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন, আবার ব্যবসার প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা একা নিচ্ছেন। তবে দিয়া বিশ্বাসের গল্পটা একটু অন্যরকম। রাজধানীর মিরপুরের 2-এ মন্দিরের পাশে তাকালেই চোখে পড়বে তার চায়ের দোকান। শখ করে কিংবা ক্যারিয়ার হিসেবে এই দোকান তিনি দেননি। অভাবের সঙ্গে লড়াই করতে গিয়ে ফুটপাতে চায়ের দোকান দিতে হয়েছে দিয়াকে। অথচ জীবন এমন হবার কথা ছিল না। দুচোখে স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে বিসিএস দিয়ে বড় কর্মকর্তা হবেন, দেশের সেবা করবেন। কিন্তু সেই স্বপ্ন এখন নিভে যেতে বসেছে। বৃদ্ধ বাবা, অসুস্থ মাকে নিয়ে সংসার চালাতে গিয়ে অনেকটা বাধ্য হয়েই ফুটপাতে চায়ের দোকান দিতে হয়েছে দিয়াকে। আসলে আমার বাবা দরিদ্র, আর আমরা হইছে 2 ভাই বোন। আমার ছোট ভাই আছে এখানে। অবশ্য আমি আমার মামাতো বোনের সাথে থাকি। তো আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের বাড়িতে খুলনা ডে নাইট কলেজে প্রথম বর্ষে যখন ভর্তি হই, তখন আমার বাবা ভর্তির টাকাটা কোনো মতো জোগাড় করলেও ইসের টাকা দিতে পারে নাই, পরীক্ষার টাকা দিতে পারে না পারার কারণে আমার ওইখানে পরীক্ষা থেমে যায়। পরে মনে মনে ভাবলাম যাই হোক, ফ্যামিলিতে যেহেতু সমস্যা, আমার কিছু একটা করতে হবে। তখন আমার মামাতো বোনের সাহায্যে আর আমার ফ্যামিলিতে আলোচনা করে আমরা 2 বোন অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখি কি যে আমাদের মতনই অনেক উদ্যোক্তা আছে এবং তারা ছোটোখাটো দোকান করে ও অনেক কিছু করছে পড়াশোনার পাশাপাশি। তখন আমি আমার বোনকে বললাম যে আমাকে যদি এরকম একটা দোকান করে দাও, তাইলে আমি হয়তোবা আবার পড়তে পারবো বা কিছু একটা করতে পারবো। খুলনার দৌলতপুর উপজেলার কৃষক পরিবারের জন্ম দিয়া বিশ্বাসের। এসএসসি ও এইচএসসিতে বেশ ভালো ফলাফল করে বিএসএস কোর্সে ভর্তি হন দৌলতপুর দিবানিশি কলেজে। কোনো মতে ভর্তি হতে পারলেও পরবর্তী আর কোনো টিউশন ফি দেওয়ার সক্ষম হয়নি কৃষক বাবা। আমি ভর্তি হয়েছিলাম ডে নাইট কলেজে অনার্সে ভর্তি হয়েছিলাম প্রথম বর্ষে। তখন তো আমি বললাম যে টাকার অভাবে আমি আগাতে পারি। এখন আমি এই ছোট্ট দোকানটাই টুকটাক করে চালাই। তারপরও অনেক সময় অনেক ইসের সম্মুখীন আমার হতে হয়। যেমন 2 দিন পর ফুটপাতে যেহেতু দোকান করি, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনেও আমি এই দোকান চালাচ্ছি, যাতে আমি পরবর্তীতে আবার আমি নতুন সেমিস্টারে ভর্তি হতে পারি। পড়াশোনার সুযোগ পাইলে আমার স্বপ্ন যে বিসিএস ক্যাডার হওয়া। বর্তমানে মিরপুর 2 নম্বর মন্দিরের পাশের ফুটপাতে মামাতো বোনের সহযোগিতায় ব্যবসা শুরু করে দিয়া। এই চা দোকানের উপার্জন দিয়ে চলছে পরিবারের খরচ। চা খেতে আসা অনেকে দিয়ার প্রশংসা করার সাথে সাথে তার পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর কথাও বলছেন। খুব ভালো। এই মেয়েটা অবশ্য অতি গরিব, লেখাপড়া করার তার টাকা পয়সা কুলায় না, যার কারণে এই ফুটপাতে চার দোকান দিছে। তার চাটা খাইতে খুবই ভালো, সুস্বাদ লাগে। আর মেয়ে হিসেবে আমি সত্যি গর্বিত যে এরকম একটা মেয়ে, সে তার নিজের লাইফটাকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে এভাবে এস্টাবলিশ করতেছে। তার জন্য অনেক বেশি পরিমাণে শুভকামনা আর দোয়া থাকবে। অবশ্যই সমাজের বিত্তবানদেরকেই এগিয়ে আসা উচিত এই বিষয়ে, কারণ ওরাই আমাদের বলতে গেলে যারা হেল্পলেস, তাদের সবাইকে তো যদি ওরা না করে, ওরা ওরকমভাবে এগিয়ে না আসে, তাহলে জিনিসগুলো কি হয় ওরকমভাবে ফুলফিল হয় না। তো তাদের তরফ থেকে যদি ওইরকম হাতটা থাকে, তাহলে সেটা আমাদের সবার জন্য অনেক বেশি পরিমাণে বেনিফিশিয়াল হবে। ও আমার পিছাতো বোন হয়, তো ওর অবস্থা খারাপ, এই জন্য ওর বলতে ওর ফ্যামিলির অবস্থা খারাপ। এখন সমাজের যদি কেউ বৃত্তবান কোনো লোক যদি ওর পাশে দাঁড়াইতে চায়, তাহলে ওর জীবনটা একটু ঘুরে যাবে হয়তো, আর ওর ফ্যামিলিও ভালোভাবে চলতে পারবে। ওর মা অনেক অসুস্থ। এই মেয়েটার চাটা খুব সুন্দর, কারণ আমি অনেক দূরের থেকে এসে প্রতিদিনই এখানে চা খাই। কারণ এর আচার ব্যবহার এবং লেখাপড়াও জানা মেয়ে, কিন্তু অর্থনৈতিক সমস্যায় পড়ে সে আজকে ফুটপাতে মন্দিরের সামনে এখানে দোকান দিয়েছে। তবে দিয়া জানে না সংসারের দায়িত্ব সামাল দিয়ে তিনি আর কখনো পড়াশোনায় ফিরতে পারবেন কিনা। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।